যে মানুষের মানা। আপনি দেখতে যেমনই হন না কেন, আপনার চেহারা দেখতে খারাপ, আপনার শরীরের রং কালো, আপনার হাইট কম, আপনি রোগা, পাতলা, ইট ডাজ নট ম্যাটার। আপনার যদি ভরপুর মাথায় চুল থাকে তাহলে আপনি দেখতে অনেকটা সুন্দর, কনফিডেন্ট, অ্যাট্রাকটিভ অ্যান্ড স্টাইলিশ দেখাবেন। তাই আপনার যদি চুল থেকে থাকে তাহলে আপনার উচিত চুলের যত্ন নেওয়া। আপনাকে সময় ও টাকা ব্যয় করতে হবে আপনার চুলের জন্য। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার যেন চুল মাথা থেকে না ঝরে যাচ্ছে, আর যদি ঝরে যায় তাহলে তার ট্রিটমেন্ট ও প্রতিকার করতে হবে। কারণ একবার যদি আপনার চুল চলে যায় তাহলে সেটাকে আপনি পুনরায় ফেরত পাবেন না। কারণ চুল হচ্ছে একটা মূল্যবান সম্পদ, আর আপনার সম্পদকে রক্ষা করা আপনার অধিকার। তাই যদি আপনার চুল উঠে থাকে তাহলে তার ট্রিটমেন্ট ও কেয়ার করুন। কারণ আজকে যদি আপনি আপনার চুলের ট্রিটমেন্ট ও কেয়ার না করেন তাহলে আপনাকে একটা সময় পস্তাতে হবে। তখন সেই সময় পস্তে কোনো লাভ হবে না। তাই সময় থাকতে সময়ের মূল্য দিন, চুল থাকতে চুলের মূল্য দিন। নইলে আপনি হয়তো কাঁদবেন, আর সেই কান্নার জল কেউ মুছে দিতে পারবে না। আপনার উচিত চুলের যত্ন নেওয়া সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে। আপনার যদি চুল উঠছে তাহলে আপনাকে একটা ভালো স্কিন ডক্টর বা ডার্মালজিস্টকে দেখাতে হবে। তিনি আপনাকে যে হারে যেভাবে মেডিসিন খেতে বলবে ও যে পদ্ধতিতে আপনাকে নিয়ম আপনার লাইফস্টাইল মেনে নিতে বলবে সেটা আপনাকে চোখ মেনে নিতে হবে। কারণ একমাত্র ডার্মালজিস্ট বা স্কিন ডক্টরই আপনাকে পারবে এই সমস্যার সমাধান করতে। তাই যদি আপনার চুল উঠে থাকে তাহলে ইমিডিয়েটলি আপনাকে ডক্টরকে দেখাতে হবে। ডক্টরের কনসাল্ট নিয়ে আপনার লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। আপনার স্ট্রেস লেভেলকে কম করতে হবে, প্রচুর পরিমাণে প্রোটিন ও জল পান করতে হবে, আপনাকে যথেষ্ট মাত্রায় ঘুমাতে হবে। আপনাকে ভাবনা আপনার মাথা থেকে এই চিন্তাভাবনা ছেড়ে দিতে হবে যে আমার চুল উঠছে, আমার চুল উঠে গেলে কী হবে। আপনার মাথা থেকে সম্পূর্ণভাবে চুল ওঠার, চুলের সমস্যা, চুল উঠে যাচ্ছে এইসব গল্প মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। কারণ আপনি ভেবে দেখবেন, যখন থেকে আপনি ভেবেছেন যে আমার চুল উঠে যাচ্ছে, বা আপনার আশেপাশের বন্ধু-বান্ধবদের চুল দেখেছেন উঠে যাচ্ছে, তারা যখন আপনাকে গল্প শুনিয়েছে যে আমার চুল উঠে যাচ্ছে, বা আপনি টিভি চ্যানেল, নিউজে, ফেসবুক, ইউটিউবে ভিডিও দেখেছেন যে মানুষের কী হারে চুল উঠে যাচ্ছে, রিসিডিং হেয়ার লাইন হচ্ছে, চুল উঠে মানুষের টাক হয়ে যাচ্ছে, তখন থেকে কিন্তু আপনার চুল ওঠার সময় হয়েছে। তখন থেকে আপনার চুল উঠে যাচ্ছে। আপনি এটাকে ভালোভাবে রিয়ালাইজ করুন, তাহলে দেখবেন যে আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন। আপনার চুল ওঠার সমস্যার কারণ হচ্ছে আপনি নিজে অতিরিক্ত ভাবছেন যে আমার চুল উঠছে। এই কারণে আপনার চুল না উঠলেও চুল উঠে যাচ্ছে। দেখুন, চুল নিজের জায়গায় আছে, ছেড়ে দিন, ও ঠিক সামলে নেবে। আপনাকে ওকে চাপ দিতে হবে না। আপনি আপনার নিজের কাজ করুন, চুল নিজেই নিজের কাজ করবে। তাই আপনাকে আমি রিকোয়েস্ট করব যে চুল নিয়ে আপনার যত নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ থটস রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে মাথা থেকে মুছে ফেলা। কারণ চুলের ব্যাপারে যদি আপনার নেগেটিভ থটস থাকে যে আমার চুল উঠে যাচ্ছে, আমার যদি চুল উঠে যায় তাহলে আমাকে দেখতে কেমন লাগবে, তাহলে কিন্তু আপনার মাথায় একটাও চুল থাকবে না। তাই আপনাকে চুলের ব্যাপারে একদম রিল্যাক্স থাকতে হবে। আমার মাথায় যে চুল আছে এই কথাটা ভেবেই দিন, ভাবা ছেড়েই দিন। কারণ যদি আপনি বেশি চুল নিয়ে ভাবেন তাহলে সেই চুল আপনার মাথায় বেশি দিন রাজত্ব করবে না। তাই আপনার উচিত চুলকে নিয়ে বেশি না ভাবা, চুলকে ছেড়ে দিন নিজের অবস্থায়, নিজের হালাতে। চুল ঠিক নিজের কাজ করে যাবে। আর আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ডায়েটে, আপনার লাইফস্টাইলে। যখনই কোনো খাবার খাবেন দুই দিকে চিবিয়ে খাবেন, যথেষ্ট মাত্রায় প্রোটিন খাবেন, আর ঘুমের দিকে খেয়াল রাখবেন। তাহলে আপনাকে যে টিপসগুলো, যে কথাগুলো, মূল্যবান কথা আমি শেয়ার করলাম সেগুলো আপনি ঠিকভাবে পালন করুন। তাহলে দেখবেন যে আপনি চুলের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। আর যদি আপনার মাথায় চুল থাকে তাহলে আপনি পাবলিক প্লেসে কনফিডেন্টের সঙ্গে যে কোনো কাজ করতে পারবেন। পাবলিক প্লেসে নিজের অ্যাটিটিউড, নিজের ইগো, স্টাইল দেখাতে পারবেন। তাই আপনার উচিত আপনার চুলের যত্ন নেওয়া, চুলকে ড্যামেজ না করা, চুলের ক্ষতি না করা। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও
কমেন্ট করে দিন, আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তাহলে অনেক উপকৃত হতাম। তো ভালো থাকুন।